ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমি এই ভিডিওতে সিরাজদৌল্লা নাটক থেকে আরও একটি প্রশ্নের উত্তর আলোচনা করছি। এই প্রশ্নের উত্তরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুটি প্রশ্ন আছে, কিন্তু উত্তর একটিই হবে। চলো আর কথা না বাড়িয়ে প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক। প্রশ্নটি হলো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে তিনি তার কোন অক্ষমতার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন? অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত? তাঁর লজ্জিত হওয়ার কারণ সিরাজদৌল্লার নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। দেখো উত্তরটি আমরা পয়েন্ট আকারে লিখব। প্রথমে লিখে নেব বক্তা। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র সিরাজ তার অক্ষমতার জন্য ফরাসি প্রতিনিধি মসিয়ে লার কাছে দুঃখ প্রকাশ করে উদ্ধৃত উক্তিটি করেছেন। এবার দ্বিতীয় অংশের উত্তর দেখো, ক্ষমা প্রার্থনার কারণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আলীনগরের সন্ধি চুক্তি ভঙ্গ করে কলকাতার দুর্গে সৈন্য সমাবেশ করতে থাকে ও তারা নবাবের বিরুদ্ধাচরণ করে চন্দননগরে ফরাসিদের বাণিজ্য কুঠি দখল করে নেয়। কিন্তু ফরাসিরা কখনো নবাবের বিরুদ্ধাচরণ করেনি। ইংরেজরা অন্যায়ভাবে ফরাসি বাণিজ্য কুঠিগুলির উপর তাদের অধিকার দাবি করলে ফরাসি প্রতিনিধি মসিয়েলা নবাবের কাছে তার বিচার প্রার্থনা করেন এবং ফরাসিদের সাহায্য করতে অনুরোধ করেন। কিন্তু সিরাজ তার অক্ষমতার কথা ব্যক্ত করে মসিয়েলাকে জানান, কলকাতা ও পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে লড়াইয়ে তার বহু অর্থব্যয় ও লোকক্ষয় হয়েছে, তাই তার মন্ত্রিমণ্ডলী আর যুদ্ধের পক্ষপাতী নয়। সেই কারণে ফরাসিদের প্রতি তার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও তিনি আর যুদ্ধে প্রবৃত্ত হতে চান না। এরপর একটি প্যারাগ্রাফ দিয়ে আমরা লিখব, বন্ধুভাবাপন্ন ও সাহায্য প্রার্থী ফরাসিদের সাহায্য করতে না পারায় লজ্জিত সিরাজের আক্ষেপ উদ্ধৃত উক্তিটির মাধ্যমে প্রকাশ পেয়েছে। এইভাবে প্রশ্নের উত্তরটি আমরা সম্পূর্ণ করব, তাহলে তোমরা কিন্তু পুরো নম্বর পাবে। ধন্যবাদ।